আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা বাকারা আয়াত নম্বর 40। আয়াত নম্বর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ওয়া আমিনু, তোমরা ঈমান আনয়ন করো, বিমা আনজালতু, যা আমি অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা মাআকুম, যা তোমাদের সাথে অবস্থিত সকল কিছুর সত্যায়নকারী, তোমাদের কাছে থাকা সব কিছুর সত্যায়নকারী, তার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। বিশ্বাস স্থাপন করার অর্থ কি? প্রশ্ন হচ্ছে তাহলে বিশ্বাস স্থাপন করার অর্থটা কি?
ওয়া আমিনু, আল্লাহ বলছেন বিশ্বাস স্থাপন করো। এখন আপনি বলতে পারেন, আচ্ছা আল্লাহ তো বলেছে বিশ্বাস স্থাপন করতে, তাহলে তো আমার জন্য এটাই যথেষ্ট যে আমি কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি যে এই কোরআন একটি আসমানি কিতাব এবং এই কোরআন আল্লাহ নবীর উপর অবতীর্ণ, বাস আমি বিশ্বাস করেছি। কি আসলে বিশ্বাসের গভীরতা এতটুকুতে সীমাবদ্ধ নয়। কোরআনের উপর বিশ্বাস যেটি একটি আসমানি গ্রন্থ, এটি জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছে, শুধু এতটুকু বিশ্বাস আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহর যে এই নির্দেশ এতটুকু বিশ্বাসের দ্বারা পরিপূর্ণ হবে না। আমরা অনেকেই মনে করতে পারি, হ্যাঁ কোরআন, আচ্ছা ঠিক আছে, এটা তো আসমানি কিতাব। কি আপনারা সবাই জানেন এটা আসমানি কিতাব? আল্লাহ নবীর উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআন আল্লাহর নবী নিজে লেখেননি। কি মানুষ কত বড় আহামক! যুগে যুগে মানুষ এ কথা বলেছে কোরআন আসলে কোনো আসমানি কিতাব নয়। নাউজুবিল্লাহ। অনেকেই বলেছে এটা আল্লাহ নবী তার প্রজ্ঞা দিয়ে লিখেছেন। আল্লাহ নবী তার প্রজ্ঞা দিয়ে এটি লিখেছেন। আপনারা কয়েকদিন আগে দেখবেন ওই ডাক্তার জাফরুল্লাহর সাথে এনায়েতুল্লাহ আব্বাসের একটা বাহাস হয়েছে। ওই বাহাসে ডাক্তার জাফরুল্লাহ বলতেছেন যে কোরআনের যে কথাগুলা, এটা তার কথার সারমর্ম এটা যে আল্লাহ নবী তার ইচ্ছা মতো এই জিনিসগুলো করেছেন। জায়েদের পুত্র তাকে বিয়ে করার ঘটনা সূরা আহজাবে যেটি নাজিল হয়েছে, বলছে আল্লাহ নবীর মনে চাইছে, তো মনে চাওয়াতে কি করেছে, মনে চাওয়াতে সে নিজেই এটা লিখে মানুষকে বলেছে যে এটা কোরআনের আয়াত। নাউজুবিল্লাহ। দেখেন, এটা প্রকাশ্য কুফরি। যে এই কথা বলবেন, এই ধরনের কথা যিনি বিশ্বাস করবেন, তিনি পরিপূর্ণ কাফের হিসাবে তিনি সাব্যস্ত হবেন। কি তো আমরা এই কথাকেও বিশ্বাস করি না, তার মানে আমরা কাফের নই, কাফের নই। কিন্তু কোরআনের উপর ঈমান আনার জন্য কি এতটুকুই যথেষ্ট? না, এতটুকু যথেষ্ট নয়, এতটুকু যথেষ্ট নয়। আপনাকে আরো কিছু কর্তব্য আছে আপনার। আব্বাসী শাসন আমলে মুসলমানদের মধ্যে একটি দলের উদ্ভব হয়েছিল, তাদের নাম ছিল মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলারা রেশনাল ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। রেশনাল ইসলাম, যৌক্তিক বুদ্ধিভিত্তিক ইসলাম। রেশনাল ইসলাম মানে যৌক্তিক এবং বুদ্ধিভিত্তিক ইসলামের প্রচলন করেছিলেন। বলতেন যে কোনো কিছু যুক্তির বাইরে না। তাহলে যুক্তি কি? যুক্তিতে দাঁড়ায় আল্লাহর নবী যে মেরাজে গিয়েছিলেন, এই মেরাজে বোরাক নামে একটি বাহন এসেছিল। এই বোরাকে করে এক রাতের মধ্যে আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, আসমানে উঠেছেন। এটা সম্ভব না। কেন সম্ভব না? যুক্তিতে তো কুলায় না। কি এটা যুক্তিতে হয়? যে সময় মানুষ উট নিয়ে চলতো, ঘোড়া নিয়ে চলতো, এরকম একটা সময়ে কি একটা বাহন আসলো, আল্লাহ নবী সেটাতে উঠে কি এক রাতের মধ্যে মুহূর্তেই তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, আবার সেখানে কাজকর্ম সেরে 7 আসমানের উপরে উঠলেন। এটা যুক্তিতে যায় না। যুক্তিতে যায় না বিধাই আল্লাহ নবীর মেরাজ স্বপ্ন যোগে হয়েছিল। এটা তাদের যুক্তি। জিব্রাইল ফেরেশতা আসবে, কোরআন নাজিল করবে, যুক্তিতে যায় না। কি যুক্তিতে যায় না বিধাই তারা বলছে না, কোরআন আসলে নাজিল টাজিল হয় নাই, এটা আল্লাহ নবী নিজেই লিখছে। নাউজুবিল্লাহ। তার নিজের মধ্যে ভাবাবেগ আসছে, এই ভাবাবেগ থেকেই আল্লাহ নবী এই কোরআনটা লিখেছে। কাজেই
যারা সবকিছুতে যুক্তি খোঁজেন এবং যুক্তির দ্বারা মুক্তির পথ খুঁজে বেড়ান, মনে রাখবেন যুক্তি দিয়ে মুক্তি মিলবে না। মুক্তির জন্য অবশ্যই ভক্তি থাকতে হবে আপনাকে। ভক্তির জায়গা থেকে বিশ্বাস না নিয়ে আসলে কখনো মানুষের মুক্তি পাওয়া যায় না। নবীদেরকে যে মোজেজা দিয়েছিলেন, এই মোজেজা মানুষের সকল যুক্তিকে স্তব্ধ করে দিত। কি এই মোজেজা দেখে যারা বলেছিল হাজা সেহেরুম মুবিন, এটা প্রকাশ্য জাদু, তারা কাফের হয়ে গেছে। আর যারা বিশ্বাস করেছেন যা না এটা নবীর মোজেজা, তারাই ইমানদার হয়েছেন। কাজেই আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর তরফ থেকে অবতীর্ণ আসমানি কিতাব, কিন্তু শুধু এর দ্বারাই আল্লাহ যে বলেছেন ওয়া আমিনু, তোমরা বিশ্বাস স্থাপন করো, এই আমিনুর হক শুধু এই কথা জানার দ্বারা আদায় হবে না। তাহলে কি করতে হবে? কোরআনকে জানতে হবে আপনাকে। কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, সে অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপর ফরজ। আপনারা যারা ক্লাসে উপস্থিত হচ্ছেন, কি এই ক্লাসে উপস্থিত হবার দ্বারা জ্ঞান অর্জনের হক আদায় করে নিচ্ছেন। এই যে কোরআন ক্লাসের দ্বারা আপনাদের সেই হক আদায় হয়ে যাচ্ছে। আপনি বলবেন হুজুর জ্ঞান অর্জন করা তো ফরজ, আমরা তো জ্ঞান অর্জন করেছি। জ্ঞান অর্জন করেছি কিভাবে? জ্ঞান অর্জন করেছি, এখানে সবাই অধিকাংশই, এখানে যারা আছেন অধিকাংশই মাস্টার্স পাস করছেন। এই যে মাস্টার্স পাস করছেন, আপনি বলছেন হুজুর আমি তো পড়াশোনা করেছি, আমি তো মাস্টার্স পাস। আচ্ছা এখন দেখেন, জোহরের ফরজ রাকাত, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের আগে আরো 4 রাকাত সুন্নত আছে, পরে 2 রাকাত সুন্নত আছে, নফল পড়লে নফল আছে। কি তো আপনি যে ডাক্তারি পড়েছেন, ইঞ্জিনিয়ারিং পড়েছেন, বিএ অনার্স পড়েছেন, মাস্টার্স পাস করেছেন, এগুলো সুন্নত আর নফল নামাজ পড়ছেন? কি সুন্নত আর নফল করছেন? কোরআনের জ্ঞান যদি অর্জন না করলেন, আপনি তো ফরজই আদায় করলেন না। কি আপনি নফল পড়ে লাভ কি? জিরো। আপনি ফরজ পড়ে তারপর আপনি সুন্নত পড়ছেন, নফল পড়ছেন, এভরিথিং ইজ ওকে। আপনি ফরজই পড়েন নাই, ওগুলার কোনো ভ্যালুই নাই আপনার। এটাই তো আমরা জানতাম না আজ পর্যন্ত। হ্যাঁ, যে আমরা সব নফল আদায় করে আসছি। হ্যাঁ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই যে মুসলমান নর এবং নারীর উপর, যদিও আল্লাহ নবী শব্দটা বলেছেন আলা কুল্লি মুসলিম, এই কথাটি বলেছেন সব মুসলমানের উপর ফরজ। তো এই যে মুসলিম, আলা কুল্লি মুসলিম, মুসলিমের উপর যে ফরজ, এই ফরজ জ্ঞান হচ্ছে তো এই কোরআনিক জ্ঞান। ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা আল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ইহসান। এই 3 প্রকার জ্ঞান অর্জন করা ফরজ। বাকি যে জ্ঞানগুলা অর্জন করতেছেন এগুলা নফল। স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ইউনিভার্সিটিতে যাচ্ছেন, জ্ঞান অর্জন করছেন, ওগুলো নফল, সুন্নাত। কিন্তু এই যে আপনি ক্লাস করছেন, এই মুহূর্তে ক্লাস করছেন, আপনি কোরআনের জ্ঞান অর্জন করছেন, এটা ফরজ আপনার জন্য। কাজেই আপনাদেরকে বলবো আগে ফরজ ঠিক রাখেন, ফরজ ঠিক করেন, তারপর নফল কাজ করেন। আমাদের সবার প্রবলেম ফরজ ঠিক নাই, নফলের পিছে দৌড়াচ্ছি। কাজেই ও আমিনুর হক আদায় করতে গেলে আপনাকে কোরআন জানতে হবে। কি কায়েস কোরআন পড়ো, মাঝে মধ্যে পড়লে হবে না? মাঝে মধ্যে কি অবস্থা তোমারও? মাঝে মধ্যে তুমি পারোনি পড়তে? ইমরান পড়ো মাঝে মধ্যে, সবাই মাঝে মধ্যে। কি শফি? না, শফি পড়ে। হ্যাঁ,
কোরআন পড়লে বোঝা যায় না? তুমি শিখছো নি? হ্যাঁ, শিখতেছ। হ্যাঁ, ভালো, শিখতেছি হইলে ভালো। নিয়মিত শিখো না, একদিন শিখলে 10 দিন খবর থাকে না। শিখবা, নিয়মিত শিখবা, ঠিক আছে? নিয়মিত শিখতে হবে। শিখা অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর কাছে তাও একটা জবাব আছে। আল্লাহ, শিখতেছিলাম তো, চেষ্টা করেছি তো, কি চেষ্টা করেছি? শিখতে হবে, পড়তে হবে, এটাই ফরজ। وآمنوا بما أنزلت مصدقا لما معكم وآمنوا তোমরা বিশ্বাস স্থাপন করো বিমা আনজালতু যা আমি অবতীর্ণ করেছি মুসাদ্দিকাল লিমা মাআকুম মুসাদ্দিকাল লিমা মাআকুম তোমাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী। কি রয়েছে আমাদের কাছে? কোরআন সত্যায়নকারী। কোরআন হচ্ছে সত্যায়নকারী। কিসের সত্যায়নকারী? কার সত্যায়নকারী? আল্লাহ নবীর সত্যায়নকারী, ঠিক আছে। কোরআন একটা মুজিজা। আর কিসের সত্যায়নকারী? না, লেমা মাআকুম তোমাদের সাথে যা রয়েছে তার সত্যায়নকারী এই কিতাব। কি রয়েছে সাথে? সাথে রয়েছে ইনজিল, সাথে রয়েছে তাওরাত, সাথে রয়েছে জাবুর। আগের যত কিতাব এসেছে সবগুলোর সত্যায়নকারী হচ্ছে কোরআন। কিরকম সত্যায়নকারী? সত্যায়নকারীটা কিরকম দেখেন। হিন্দু ধর্মের কেউ কোরআনকে স্বীকৃতি দেয়? খ্রিস্টান ধর্মের কেউ কোরআনকে স্বীকৃতি দেয় না। ইহুদি ধর্মের কেউ কোরআন মানে না। আমাদের ধর্মের উদারতাটা কত বড় চিন্তা করেন। কোরআনের শুরুতেই বলেছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা বিশ্বাস স্থাপন করে কিসের উপর? যা আপনার উপর অবতীর্ণ হয়েছে তার উপর। বিশ্বাস স্থাপন করে কিসের উপর? আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর। অমা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তীতে যা অবতীর্ণ হয়েছে সেগুলোর উপরেও বিশ্বাস স্থাপন করে। আপনার উপর যা অবতীর্ণ হয়েছে, আপনার পূর্ববর্তী যত কিতাব অবতীর্ণ হয়েছে সবকিছুর উপর বিশ্বাস স্থাপন করে। তার মানে কি? ইসলাম বলছে যে না, পূর্ববর্তী কিতাব যেগুলো আছে সেগুলো যে সত্য ছিল, সঠিক ছিল, এটার সত্যায়ন ইসলাম দিচ্ছে। কি মজার ব্যাপার! আজকে পাশ্চাত্য পশ্চিমা বুদ্ধিজীবী, পশ্চিমা বিশ্ব, আমাদের এই দিককার বুদ্ধিজীবী, তারা বলছেন ইসলামী যারা ইসলাম নিয়ে কাজ করেন তাদের আরো মানবিক হওয়া উচিত, উদার হওয়া উচিত। নারী অধিকার নিয়ে কথা বলেন, কি মানুষের অধিকার নিয়ে কথা বলেন। দেখুন, আল্লাহর নবী 1450 বছর আগে, 1450 বছর আগে ওয়ারিসি সম্পত্তিতে নারীদের অধিকার দিয়ে গেছেন, যেটা পশ্চিমা বিশ্বে 18 খ্রিস্টীয় শতকে এসেও নারীদের এগুলো অধিকার কিচ্ছু ছিল না। তুলনা করেন, আপনি কম্পেয়ার করেন, ওয়ারিসি সম্পত্তিতে মালিক হতে পারতো না। এখনো বাংলাদেশে হিন্দু আইনে নারীদের ওয়ারিসি সম্পত্তিতে মালিক হওয়ার বিশাল ফাঁক রয়ে গেছে। কিসের অধিকারের কথা বলেন আপনারা? ইসলাম না আসলে বোঝা যেত অধিকার কই থাকতো। নারীরা আন্দোলন করেন, বোরখা পরে সব মেরে দিছে, একদম নারীকে প্যাক করে ফেলছে, ভেতরে ভরে ফেলছে, কি অধিকার টধিকার সব শেষ করে ফেলছে এই বোরখা। কাজে এই বোরখা থেকে বের হওয়া উচিত।
মানব ইতিহাস বলে, ইতিহাস থেকে তো আমাদের শিখতে হবে। যখনই এই বের হওয়ার আন্দোলন হয়েছে, নারীরা পণ্যে পরিণত হয়েছে। নারীরা পণ্যে পরিণত হয়েছে, হতে হতে তাদের অধিকার চরম পর্যায়ে ভুলুণ্ঠিত হয়েছে, এই নারীদের অধিকার। কাজে মনে রাখবেন, বাঁচতে গেলে, শান্তি পেতে গেলে ইসলামের ভেতরেই আপনাকে ফিরে আসতে হবে, এছাড়া উপায় নেই। ঘুরে ফিরে এখানেই আসতে হবে। যত দর্শনের কথা বলেন, যত ফিলোসফির কথা বলেন, ঘুরে ফিরে এই জায়গাটাতেই আপনাকে আসতে হবে। ইহকালীন এবং পরকালীন উভয় জগতের মুক্তির জন্য। কি কোরআন অনুযায়ী জীবন চালাতে চান কয়জন এখন? হ্যাঁ, হাত তোলার সময় তো সবই হবে, হাত তুলে। যদি তাই হয়, কোরআন অনুযায়ী জীবন চালাতে চান, তাহলে আপনার জীবনের সাথে কোরআনের মিল নাই কেন? Why? This is the question. কেন? আপনি কোরআন অনুযায়ী জীবন চালাতে চান, আপনি কোরআনের কিছু জানেনই না। কোরআন অনুযায়ী আপনি জীবন চালাতে চান, কিন্তু আপনি আপনার মন মগজে আপনি আপনার একদম মনে করেন যে আমি খুব আপডেটেড ভার্সন একজন মানুষ। কি এই হুজুর টুজুর যেগুলো দেখা যাচ্ছে, কি এরা চরম আনস্মার্ট, ব্যাকডেটেড। হ্যাঁ, ড্রেস মনে করতেছে যে গায়ে কোট ঝুলাইছি, টাই পরছি, আমি খুব স্মার্ট হয়ে গেছি। অথচ কথার মধ্যে আঞ্চলিকতা যায় নাই, গায়ে কোট টোট পরে নিজেকে খুব স্মার্ট ভাবতেছে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে যে কয়টা বুদ্ধিজীবী হুজুরদের সাথে টকশো করতে আসছে, ছেঁচা খায়ে করুণ অবস্থা হয়েছে তাদের। হুজুররা যে কি জিনিস এখন টের পায় নাই। এখন ছেঁচা খায়ে বলতেছি এদের সাথে বসাই ঠিক হয়নি। কেন? কারণ যোগ্যতা নাকি মিলে না। যোগ্যতা না মিলে না বলি তো ছেঁচা খাও। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এগুলো দরকার ছিল, মানুষের জানার দরকার ছিল, বুঝার দরকার ছিল। গায়ে কোট লাগাইলেই আর টাই ঝুলাইলেই স্মার্ট হওয়া যায় না। পৃথিবীতে সবচাইতে স্মার্ট মানুষ যিনি ছিলেন, তিনি ছিলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস একজন মুসলিম হিসাবে আপনাকে করতে হবে। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। এটির আরেকটি অর্থ হচ্ছে মুসাদ্দিকান, সত্যায়নকারী। কি সত্যায়নকারী? আচ্ছা, একটা জিনিস খুব রিসেন্টলি আবিষ্কারে দেখা গিয়েছে, বেদ, পুরাণ, গীতা, বাইবেল সব জায়গায় শেষ নবী আসার একটা ইশারা দেওয়া আছে। শেষ নবীর আসার একটা ইশারা দেওয়া আছে। এখন কোশ্চেন, তাহলে কি বেদ সত্য, গীতা সত্য, বাইবেল সত্য, তার মানে এদের সব কথাই কি সত্য? একটা কোশ্চেন আসে, নাম্বার 1। দ্বিতীয় প্রশ্ন আসে, কিভাবে তাহলে এরকম একটা সত্য কথা এই গ্রন্থগুলোতে থাকতে পারে? একটা কোশ্চেন আসে, তো কিভাবে সম্ভব? কেন আসলো? পুরাণ সেই কত আগের পুরাণিক কাহিনী। বেদ
অনেক আগের গ্রন্থ। গীতা, গীতারই সময়কাল খ্রিস্টপূর্ব 2500 বছর। গীতা, কুরুক্ষেত্রের যুদ্ধ চিন্তা করা হয় যে খ্রিস্টপূর্ব 2500 বছর আগে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 2500 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনকে যুদ্ধের আগে যে উপদেশগুলো দিয়েছিল সেটাই হচ্ছে গীতা। গীতা তো এখন তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে কথাগুলো মিলল, কিভাবে বলে গেল তাহলে শেষ নবীর কথা? ব্যাপারটা কি আসলে? একটা বড় কোশ্চেন এখানে রাইজ করে। দেখুন, বিষয় হচ্ছে পয়গম্বরের সংখ্যা কত? হ্যাঁ, 1,24,000। আচ্ছা, হিসাবটা কিভাবে বের হয়েছে? আল্লাহ নবী একেবারে এই সংখ্যাটা বলেননি, আল্লাহ নবী হুবহু এই সংখ্যা বলেননি। তবে পৃথিবীর জাতির ইতিহাস হিসেবে আল্লাহ নবীর যে কথার ইশারা, ওই ইশারাকে যোগ করলে, ওইটাকে হিসাব করলে 1,24,000 বের হয়ে আসে হিসাবে। এই জন্য আন্দাজ করা হয় 1,24,000 পয়গাম্বার। যেহেতু আল্লাহ নবী বলেছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়কে আমি নবী দিয়েছি। কোরআনে নাম আসছে কয়জনের? অনলি 25 জনের নাম কোরআনে এসেছে। তাহলে দেখেন 1,24,000 পয়গম্বরের মধ্যে 25 জনের নাম কোরআনে এসেছে। তাহলে বাকি 1,23,975 জনের নাম জানি না আমরা। এখন আপনি বলতে পারেন কেন আসলো না কোরআনে? তাহলে যে কথা এর আগে বলেছি, এই নাম দিয়েই কোরআন ভরে যেত, আর অন্য কিছু কোরআনে আর বলা লাগতো না। যদি 1,24,000 পয়গম্বরের নাম যদি কোরআনে আসতো, তাহলে পুরা কোরআনের পাতা ওই নাম দিয়ে ভরে যেত। নাম ছাড়া আর কিছু খুঁজে পাইতেন না। আল্লাহ যাদেরকে প্রয়োজন মনে করেছেন কি তাদের নামই এখানে দিয়েছেন। আমাদের বিশ্বাসের জায়গাটা কোথায়? আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে আমরা 25 জনের বাইরে কাউকে আমরা অকাট্য দলিলে নবী মানব না। কি আমাদের কাছে নবীর হিসাবেই 25 জনই, কিন্তু বাকি যে মহামনীষীগুলো আছেন, যাদের উপরে বিভিন্ন কিতাব বা বিভিন্ন কিতাবের লেখক যারা ছিলেন, তারা যে নবী ছিলেন না আমরা সেটাও বলতে পারি না। একটা ডাউট থেকে যায়। কি ব্যাপারটা বুঝছেন কিনা? এই জন্য কেউ কেউ বলেছেন বুদ্ধদেব হয়তো নবী ছিলেন, হয়তো ছিলেন না। আমরা বলতে পারবো না যে বুদ্ধদেব নবী ছিলেন, কি আমরা এটা বলতে পারি না, যেহেতু কোরআনে নাম আসেনি। যদিও কেউ কেউ বলেছেন যে কোরআনে একজন নবীর নাম বলা হয়েছে জালকেফেল। জালকেফেল, জালকেফেল নবীর নাম শুনছেন কিনা? ওয়া জালকেফলি কুল্লুম মিনাস সালিহিন, কোরআনে আল্লাহ বলেছেন। নবীদের নাম বলতে বলতে ওয়া জালকেফেল, জালকেফেল শব্দটা উচ্চারণ করেছেন। জালকেফেল মানে, যা শব্দটা আসে আরবিতে অধিকারী অর্থ বোঝাতে। কেফেল মানে কপিল, কেফেল মানে কপিল। তো বুদ্ধদেব যেই এলাকার রাজা ছিলেন, সেই এলাকার নাম ছিল কপিলাবস্তু। এটা আপনারা পড়েছেন। তার নাম ছিল মহারাজা সিদ্ধার্থ। ওনার নাম ছিল মহারাজা সিদ্ধার্থ। পরবর্তীতে তিনি রাজত্ব ত্যাগ করেন এবং ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবন গ্রহণ করেন। কেউ কেউ বলছেন এই জালকেফেলি হয়তো বুদ্ধ ছিলেন, আল্লাহু আলাম, আমরা বলতে পারি না, যেহেতু অকাট্য জ্ঞান আমাদের কাছে নেই। কাজে আমরা জালকেফেলি নবী মানব, কি বুদ্ধ নামটা আমরা নবী হিসাবে আনবো না। সেই হিসাবে কেউ কেউ বলেছেন কৃষ্ণ, সে কি নবী ছিল কি ছিল না আমরা জানি না। মহামনীষী যারা পৃথিবীতে ছিলেন পূর্ববর্তী, এই জন্য কেউ কেউ বলেছেন সক্রেটিস, হতে পারে সে নবী ছিলেন। তাহলে তার কথাগুলো পরিবর্তন হয়েছে কিভাবে? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী আগমনের 570 বছর আগে মাত্র আসছেন। কি মাত্র 570 বছর আগে এসেছিলেন হযরত ঈসা। 570 বছরের মধ্যে হযরত ঈসার সব শিক্ষাকে যদি পরিবর্তন করে ফেলতে পারে এই খ্রিস্টান জাতি, কি তাহলে যারা আরো আগে আসছে তাদের প্রকৃত শিক্ষা থেকে তারা কতটুকু দূরে সরে গেছে?
যত ধর্ম পুরনো হয়েছে তত মেন শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। এটাই বাস্তবতা। কাজেই আমরা ওই সমস্ত কিতাবে যা লেখা আছে আমরা সব বিশ্বাস করব না, আমরা সেটাকেই মানতে পারি যা কোরআনের সাথে মিলে যায়, যা কোরআনের সাথে মিলে যায়। অদ্ভুত ব্যাপার, বেদের কোথাও মূর্তি পূজার কথা বলা নাই, বেদের কোথাও মূর্তি পূজার কথা বলা নাই, গীতার কোথাও মূর্তি পূজার কথা বলা নাই। আমার কাছে বেদ আছে, বাংলায় অনুবাদ হয়েছে, আলিফ প্রকাশনী বাংলা অনুবাদ করেছে, এটার 5-6 খণ্ড। তো সেখানে কোরআনের বহু থিওরি মিলে যাচ্ছে, অনেক শ্লোকের সাথে কোরআনের কথা মিলছে। কি আমরা সেই বক্তব্যগুলো মোসাদ্দেক, কি মোসাদ্দেক শব্দটি কেন আসলো? এই জন্য সত্যায়নকারী, ওগুলার ওই কথাগুলাই সত্য যা কোরআনের সাথে মিলে যায়। কোরআন বলছে হযরত ঈসার ব্যাপারে, ওমা কুতিলু ওয়ামা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহু। হযরত ঈসা তাকে হত্যা করাও হয় নাই, তাকে শুলে চড়ানোও হয় নাই, বরং তার মতো একজনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা এটাই বিশ্বাস করব যা কোরআন বলেছে। কি বাইবেলে বলা আছে ঈসাকে শুলে চড়ায় রাখছে, 3 দিন পর উনি মারা গেছেন, কবর দেওয়া হয়েছে ওনাকে। এগুলো আসছে বাইবেলে, আমরা এটা বিশ্বাস করতে পারি না, কোরআনের সাথে মিলে না, তাই ওটা পরিত্যাজ্য। কাজী রেফারেন্স টানা যাবে, অন্য কিতাব থেকে রেফারেন্স টানা যাবে, ওই রেফারেন্স যা কোরআন সত্যায়ন করে। وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به। এর বত্যয় ঘটিয়ে তোমরা প্রথম শ্রেণীর কাফের হয়ে যেও না। আউয়ালা কাফিরিন বিহি, এর বত্যয় ঘটায় তোমরা প্রথম শ্রেণীর কাফের হয়েও না। কোরআনের বিশ্বাসটা, কোরআনের জায়গাটা এত শক্ত, এখানে উল্টাপাল্টা করলে একেবারে ফার্স্ট ক্লাস কাফের। কোরআনের আয়াতে যা বলা আছে এটাকে আপনাকে বিনা দলিলে বিশ্বাস করতে হবে, বিনা কথায় বিশ্বাস করতে হবে। শুকুরের গোশ হারাম করেছে, এটা হারাম কোনো কারণ ছাড়া, এটা হারাম। মদ হারাম করা হয়েছে, কোনো কারণ ছাড়া মদ হারাম। তো ওই দিন একজন শিক্ষক, আমাদের একজন শিক্ষক বলতেছে, কোন পীর সাহেব নাকি বলছে মদ না খাইলে বলে চেহারায় জালবা আসে না। ওই আঙ্গুরের যে লাল মদ, এটা খাইলে বলে চেহারায় জালবা আসে। তো উনি কি পীর সাহেব না উনি কাফের? কি কাফের? কোন পীর সাহেব যদি বলে থাকে কথা যে মদ না খাইলে চেহারায় জালবা আসে না, লাল মদ নাকি চেহারায় আঙ্গুরের কি বলে জানি, এটার নাম রেড ওয়াইন, এটা নাকি চেহারায় দেখি জালবা নিয়ে আসে, কাফের কোরআনের। এই জন্য একটা কথা মনে রাখবেন, শরীয়তের আইন কানুন খুব ভালো মতো জানতে হবে। বিদেশে গেলে দেশের বাইরে গেলে অনেকেই মুরগির গোস্ত খান। কেন? মুরগি হালাল, গরুর গোস্ত হালাল। এখানে আবার এক চালাকি করে, কিছু রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ঠিক আছে, সবাইকে ডাকে হালাল হালাল হালাল। ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডাকতেছে হালাল হালাল হালাল। হালাল কেন? তাদের হালালের কনসেপ্ট হচ্ছে এটাকে জবাই করা হয়েছে, এই জন্য হালাল। মানে এক কোবে গলা কেটে দিছে সেটা না, এটা জবাই করছে। জবাই করলেই হালাল হবে না, বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হবে, নাহলে আমাদের কাছে সেটা হালাল হবে না। এই জন্য দেশের বাইরে গেলে আমরা ভেজিটেবল ছাড়া কিছু খেতে পারি না, মানে ইসলামী রাষ্ট্র ছাড়া। ওরা ওদের গলা কেটে ভেজিটেবলের দাম নেয়।
হ্যাঁ হ্যাঁ, খাইতে গেছি 500 টাকা নিছে আচ্ছা, একবার ভেজিটেবল 500 টাকা নিছে। কোথায় এটা? এই যে চেন্নাইতে গেছিলাম যে আচ্ছা, নিয়ে আল্লাহ পরে আমরা তিনজনে মিলে ওই একবার ঠিক খাইছি আর কি। সর্বনাশ। তো আগে আগে জিজ্ঞেস করে নেননি? এই বোকামি তো ওখানেই করছি, পুরি টুরি নেবো না কিছু নেবো, ভেজিটেবল আছে আছে তো ভেজিটেবল দাও। আল্লাহ বাঁচাইছে, তিন বাটি দেয় না, এক বাটি হয়ে গেছি। ইন্ডিয়ায় তো ভালো ভালো থালি পাওয়া যায়, থালি, ভেজ থালি। থালি হচ্ছে সবচেয়ে চিপ, আপনাকে 125 রুপি, 100 থেকে 150 রুপির মধ্যে ভালো থালি পাবেন। থালি মানে এক থালির মধ্যে আপনাকে ভাত দিবে, পাঁপড় দিবে, সাথে আবার ছোট ছোট বাটিতে বিভিন্ন ভেজিটেবল দিবে, টক দই দিবে, এই জিনিসগুলো দিবে আর কি। হ্যাঁ, ওটাকে থালি বলে। আর যদি 250 রুপি হয় তার মানে তো অনেক ফার্স্ট ক্লাস থালি, ওটা আপনি খাই শেষ করতে পারবেন না একজন। হ্যাঁ, তো থালি সিস্টেম হলো। আর একটা মানে বাটপারি করছে আর কি, যেমন দিল্লি জায়গাটা বাটপারে ভরা, ভয়াবহ অবস্থা প্রতি মুহূর্তে মুহূর্তে। দিল্লি জামে মসজিদ যাব, কোন জায়গা থেকে জানি, জিজ্ঞাসা করলাম রিক্সাওয়ালারে, বলে হ্যাঁ যাবো, 800 রুপি ভাড়া। 800? আমি 20 মিনিটে হেঁটে চলে গেলাম, 20 মিনিট লাগলো আমার কাছে। কখনো যদি আজমির যান, আজমির রেল স্টেশনে নামবেন, ওখান থেকে দরগা পর্যন্ত অটো আপনার 100 রুপি 150 রুপি যাবে, অথচ হাইটে গেলে আপনার 10 মিনিটের রাস্তা। হ্যাঁ হ্যাঁ, কি আসছে নতুন, কে বুঝে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো বিষয় হলো, দেখুন যে কথা বলছিলাম, কোরআনে যা বলা হয়েছে বিনা বাক্যে সেটাকে স্বীকার করতে হবে, সেটাকে মানতে হবে, না হলে কুফরি হয়ে যাবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা অল্প মূল্যে আমার আয়াতকে বিক্রি করে দিও না। কি? তোমরা অল্প মূল্যে আমার আয়াতকে বিক্রি করে দিও না। এই আয়াতের রেফারেন্স দিয়ে আজকে কিছু কিছু বুদ্ধিজীবী তারা বলেন, কোরআন পড়ায় টাকা নেওয়া যাবে না, কোরআন পড়ায় বিনিময় গ্রহণ করা যাবে না, অল্প মূল্যে। হ্যাঁ, সামানান কালিলা, অল্প মূল্যে তোমরা কোরআন নিয়ে ব্যবসা করো না। কেন বুঝাইছে বলি, কারবালার যুদ্ধের ময়দানে নবীর নাতি উপস্থিত। কি? ইবনে জিয়াদের সেনাবাহিনীতে যত সেনাবাহিনী, ইবনে জিয়াদের সেনাবাহিনীতে যারা সেনাবাহিনী হিসাবে আছে, সব তো মুসলমান। নবীর নাতির বিরুদ্ধে যুদ্ধ করবে, সব ভয়ে কুকড়ে গেছে, না সম্ভব না, বাপরে বাপ, কাজ করবো না। তখন ইবনে জিয়াদ কি করলো, কুফার যিনি গ্র্যান্ড মুফতিরে পয়সা খাওয়াইলো, পয়সা খাওয়াই বললো একটা ফতোয়া দিয়ে দেন। ওই গ্র্যান্ড মুফতি কি করলো, ফতোয়া দিল, বলল হোসাইন বিদ্রোহ করছে, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করছে। as-sultanu zillullahi fil ard, সুলতান হচ্ছে পৃথিবীতে আল্লাহর ছায়া, এই আল্লাহর ছায়ার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, কাজেই হোসাইনের বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব মুসলমানদের জন্য। আমাদের দেশে দেখবেন যখন কোনো সংকট উপস্থাপন হয়, প্রবলেম হয়, কিছু কিছু হুজুর আছে কি এ করে কিছু টাকা পয়সা দিয়া বলে, ভাই এই বক্তব্য রাখেন। কি কয়েকদিন আগে হুজুর বক্তব্য দিছে, বলছে কাবাগর নাকি স্ট্যাচু। ও কত বড় হাম্মক! হ্যাঁ, ও যে বক্তব্যটা দিল বুঝলাম, পরে মাপ চাইছে। এই বক্তব্য মুখ থেকে বের হয়েছে কেমনে? কি এটা কি পসিবল?
সে যদি আলেম হয় এটা সম্ভব? যুগে যুগে হয়েছে এটা। এটা শুধু আজকের একটা উদাহরণ দিলাম। কেন? পয়সা খায়, পয়সা। কি এই যে কোরআনের অপব্যাখ্যা পয়সার বিনিময়ে, এটা মানা করেছেন আল্লাহ। এটা করো না, যুগে যুগে হয়েছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, অল্প বিনিময়ে। কিন্তু কোরআন পড়ায় যে বিনিময় গ্রহণ করা যাবে, ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক প্রত্যেকেই বলেছেন। আর এর সবচাইতে বড় দলিল কি? আপনারা হাদিসটি পড়েছেন। সূরা ফাতিহা যখন ব্যাখ্যা করি তখন তাফসীরের সময় এটা পড়িয়েছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এলাকায় গেলেন। সেখানে এক লোককে সাপে কাটছিল, সাপে কেটেছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে তার ওখানে ফু দিলেন, সাপে কাটা রোগীকে ফু দিলেন সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার নাম যে আশ-শফা, সে কারণে তো ফু দেওয়াতে ওই লোক ভালো হয়ে গেল, বেঁচে গেল। তখন তারা কি করলো? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশ বড় উপঢৌকন দিল। যখন তারা ফিরে আসলো, সবাই আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি এই কাজ করছে, সূরা ফাতিহা দিয়া ফু দিয়া টাকা নিছে। আল্লাহ নবীর কাছে বিচার দিল। আল্লাহ নবী বললেন, এই পৃথিবীতে সবচাইতে উত্তম পারিশ্রমিক কোরআনই দাবি করে। কি? কোরআনই সবচাইতে উত্তম পারিশ্রমিক দাবি করে। কাজেই এই হাদিস দ্বারা প্রমাণিত যে না, বিনিময় গ্রহণ করা যাবে, বিনিময় গ্রহণ করা যাবে। এই যে বিভিন্ন তারাবির নামাজ হয়, হাফেজরা নামাজ পড়ায়, তাদেরকে প্রতি মসজিদ থেকেই কিছু টাকা দেওয়া হয়। এই যে নতুন যে নব্য যে আলেমগুলো আছে, আলে হাদিসের আলেমরা, এরা বলে এটাও হারাম, ওরা যে হাফেজ না, বলে এটা হারাম। এই যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা বলতেছে, এই আয়াতের কারণে এটা হারাম, এটা করা যাবে না, দেওয়া যাবে না। এটা হইলে কি হবে? হাফেজ হবে না, আর হাফেজ হবে না, তৈরি হবে না হাফেজ। কত সূক্ষ্ম কৌশল চিন্তা করে দেখেন, ষড়যন্ত্র কাকে বলে। হ্যাঁ, কওমি না, একটা নির্দিষ্ট শ্রেণী, নট কওমি। সব কওমির উপরে বলে লাভ নেই, কারণ অনেক কওমি মাদ্রাসায় তো হেফজখানা আছে, অধিকাংশ কওমি মাদ্রাসায় হেফজখানা আছে। হ্যাঁ, আমরাও শুরু করব মাদ্রাসা ইনশাল্লাহ, অবকাঠামোটা একটু ঠিক করে। তবে আমার কথা হলো, আমি মাদ্রাসা করি আর যাই করি, পরিবেশ থাকতে হবে ফার্স্ট ক্লাস পরিবেশ। ভাঙ্গাচুরা জায়গায় মাদ্রাসা করব, এটা হবে না। এরকম পরিবেশ থাকবে, ইন্টেরিয়র থাকবে অন্যরকম, ডেকোরেটর দিয়ে ইন্টেরিয়র করাবো, তারপর সেখানে ছাত্রছাত্রী সেখানে যা আছে থাকবে, যাতে একটা মানুষ এসে তার মনটা ভরে যায়, যে না, কি মানসিক একটা প্রশান্তির বিষয় আছে। তো সারা পৃথিবী একরকম চলুক, আমরা চলবো না ওইভাবে, আমরা চলবো না। যে জায়গা হবে স্টুডেন্টদের জন্য, সেরকম নেট অ্যান্ড ক্লিন জায়গা হবে, সকল সুযোগ সুবিধা সহ। এবং অবশ্যই সুন্নি মনোভাবাপন্ন আলেম দিয়ে আমাদের মাদ্রাসা শুরু করতে হবে, বা হাফেজ দিয়ে শুরু করতে হবে। এটা খুঁজে বের করতে হবে, যেমন তেমন একটা ধরে আনলে হবে না। কি আকীদাগত বিষয়টা খুব ইম্পর্টেন্ট বিষয়। একজন হাফেজ সাহেব খুব সুন্দর তেলাওয়াত করে, আইনা বসাই দিলেন হাফেজ, কি 2 দিন পরে আপনাদের সাথে টক্কর লাগবে, ওই কাজে আমি যাব না। ইতিপূর্বে যা হয়েছে, মাদ্রাসা হয়েছে কিন্তু সেটাকে রান করা যায়নি। সমস্ত অবকাঠামোগুলো ঠিক করেই মাদ্রাসা রান করব। খুব বেশি সময় লাগবে না, হয়তো আরো 4-5 বছর লাগবে, এটার জন্য সময় লাগবে।
কারণ হচ্ছে আমার সেই পরিবেশটা নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দাও মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিম খান, মোহাম্মদ জসিম, লুনা তাবাসসুম লুবনা, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, মাসুদ কবির আছেন খুলনা থেকে, লুনা তাবাসসুম লুবনা সবার কাছে দোয়া চেয়েছেন, আমাদের হাসিব ভাই আছেন, আলী আকবর ভাই আছেন, হানিফ রনি আছেন, মোহাম্মদ কবির আছেন, এইচকে হানিফ সালাম দিয়েছেন, সাজ্জাদ রহমান, আব্দুল সত্তার ভাই আছেন, মোহাম্মদ কবির বলছেন হুজুর আমি শুনছি। নাজিমুদ্দিনকে ওয়াইফ আপনাকে সালাম দিচ্ছেন। আচ্ছা। আমাদের একটা মানে বিল্ডিং এর প্ল্যানিং রবিবারে আসবে, লোকাল একবার ওটা পাস হবে, ওটার জন্য আল্লাহ রহম করুক। হ্যাঁ, এই প্ল্যানিংটা নিয়ে আমাদের ইয়াও খুব টেনশন করেছিলেন আমাদের নাজিমুদ্দিন ভাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এটাকে পাশ করায় দেয়, আল্লাহ এটা পাশ করায় দিক, আমরা দোয়া করি। এটা নাজিমুদ্দিন ভাই অনেক টেনশন করে গেছেন এটার জন্য, প্ল্যানিংটার জন্য। জাকির আলম, শাকেরা আফজারা, মাসুদ কবির দোয়া চেয়েছেন, সাদিয়া আফরিন, মনোয়ার নুর মানিক আছেন সালাম দিয়েছেন, আচ্ছা। FN আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর, সূরা বাকারার 51 নম্বর আয়াতটা বুঝতে পারিনি, যদি একটু বুঝিয়ে বলতেন প্লিজ। জি, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, প্রতি বৃহস্পতিবারই তাফসির হয় এবং সিরিয়াল বাই। আমরা আজকে 41 নম্বর আয়াত তাফসির করলাম, আর কয়েকদিন গেলেই 51 নম্বর আয়াতটা আসবে। তারপরেও সামনের ক্লাসে যদি সম্ভব হয় আমরা ওই আয়াতটা আমরা বলে দেবেন। আরেকজন একটা কে জানি কোশ্চেন করেছিল, সূরা মায়দার দেওয়া হয়েছে না? আচ্ছা আচ্ছা, না আরেকজন আমাদের এখানে, ওইটা তো কমেন্টে লিখেছিল, আমাদের এইখানে নামটা ভুলে গেলাম, উনি সূরা মায়দার একটা আয়াতের কথা বলেছিলেন। রানা খন্দকার, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ফ্যামিলির জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আনোয়ারা শরীফ সালাম দিয়েছেন, HK কনক আছেন, কোরবান আলী আছেন, তাহেরা তনু সালাম জানিয়েছেন, ওয়াসিম খান, আসসালামু আলাইকুম হুজুর, অসুখ বিসুখ বিপদ আপদের জন্য আমরা তাবিজ নিয়ে থাকি। আমার প্রশ্ন হলো, ইসলামে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ ব্যবহার করলে আল্লাহর সাথে শিরক হয় কিনা? আচ্ছা, আমার প্রশ্ন হলো, ইসলামে তাবিজ ব্যবহার করার হুকুম কি? তাবিজ ব্যবহার করলে আল্লাহর সাথে শিরক হয় কিনা দয়া করে জানাবেন। আচ্ছা, দয়া করে জানাবেন। এখানে বিষয় আছে দুটো, একটা হলো তাবিজ, একটা হলো তোমার। হ্যাঁ, তাবিজ করা হয়, তাবিজ লেখা হয় কোরআনের আয়াত দ্বারা, আর তোমার এটা করা হয় কুফরি দ্বারা। দেখবেন গাছের শিকড়, হ্যাঁ তাবিজ তোমার বলে একটা কথা, হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওইটা করা হয় কুফরি কালাম দিয়ে, কিছু মন্ত্র পড়ে, গাছের শিকড় দেয়, পাতা দেয়, কি দেয়, মাটি দেয়, হ্যাঁ মাটি দেয়। কয়েকদিন আগে একটা পাওয়া গেছে লেবুর ভিতরে, আমাদের ওই যে কোন লেবুর ভেতরে কি ভরে মাটির নিচে পুঁতে রাখছে গেটের সামনে। এই যে বিষয়গুলো, এগুলো কুফরি করে যেগুলো করা হয়, কুফরি কালাম দিয়ে যেগুলো করা হয়, সেগুলো শিরক, কুফরি। কিন্তু যেটা কোরআন দিয়ে লেখা হয়, যদি কোরআনের সাহায্য নেওয়া হয়, একটা জিনিস দেখেন, অসুখ সারার জন্য আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধটা কে বানাইছে? ডাক্তার বানিয়েছে। আচ্ছা, অসুখ সারার জন্য মানুষের বানানো ওষুধ খাইলে যদি শিরক না হয়, আপনি আল্লাহর কালামের আশ্রয় নিলে এখানে শিরক হওয়ার সম্ভাবনাটা কোথায়? বরং এটা তো আরো ইমানের নিকটবর্তী, যে আপনি ওষুধে না গিয়ে আল্লাহর প্রতি আপনার এত বিশ্বাস, কালামের প্রতি আপনার এত বিশ্বাস যে আপনি আল্লাহর কালামের আশ্রয় নিয়েছেন।
আর আল্লাহ তো তার কালামে পাকে বলেছেনই, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনে নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কাজী শিরক হবার সম্ভাবনা তখনই থাকবে যদি তোমার ব্যবহার করা হয় কোরআনের আয়াত ছাড়া অন্য কিছু দিয়ে। যদি কেউ তাবিজ লেখে তাহলে সেটা অবশ্যই শিরক হবে। আমি বহু মানুষকে দেখেছি হিন্দু ইয়াদের কাছে যায়, হিন্দু কবিরাজদের কাছে যায়, প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক হবে এটা। তারপরে যার কাছে গেলেন কোরআনের আয়াত টায়াত কিছু না, উল্টাপাল্টা জিনিস দিচ্ছে আপনাকে, কি এগুলো শিরক? মোহাম্মদ কবির হোসেন রানা খন্দকার বলেছেন, ফাত্তা ভাইকে আমার সালাম দিবেন। রানা খন্দকার। কুরবান আলী সালাম জানিয়েছেন। আমরিন শরীফ সবাইকে সালাম জানিয়েছেন। তিশা তৌফিকা সালাম জানিয়েছেন। মাহফুজুল হক উজ্জ্বল সালাম দিয়েছেন। নুরুন নাহার আছেন। মোহাম্মদ সুমন মিয়া, পারভেজ আছেন। রাজীব হোসেন রুমি সালাম দিয়েছেন। সুমন মিয়া সালাম দিয়েছেন। পর্ণা বিনতে কাদির সালাম দিয়েছেন। এইচ.কে কনক সবাইকে সালাম জানিয়েছেন। সুফিয়া হামিদ তিনি আছেন। মোহাম্মদ মারুফুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর, আমার একটি প্রশ্ন, বায়াত হতে গেলে কি মা বাবার অনুমতি লাগে? বা কারো মা বাবা যদি বায়াত হতে দ্বিমত পোষণ করে তার করণীয় কি? আচ্ছা, দেখুন, এই দুটোকে যারা দাঁড় করায় পাশাপাশি, আপনি স্কুলে শিখতে গেছেন, পড়তে গেছেন, শিক্ষা অর্জনের জন্য। একটা হলো পরকালীন মুক্তি, একটা হলো ইহকালীন মুক্তি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা লোকমানের ভেতরে লোকমান হেকিম তার সন্তানকে কতগুলো উপদেশ দিয়েছিলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে পুত্র তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে চরম অন্ধকার। এরপর আল্লাহ পিতামাতার ব্যাপারে বললেন, তোমরা পিতামাতার হক তোমরা আদায় করো, পিতামাতার ইত্তেবা করো। কিন্তু যদি পিতামাতা তোমাদেরকে দিন পালন থেকে যদি বাধা দেয়, তোমাকে দিন পালন করতে দিচ্ছে না বা দিন পালনের জন্য তোমাকে উৎসাহিত করছে না, সেই ক্ষেত্রে কি করো? ওয়ালা ফালা তুতি'হুমা, তাদেরকে ওই কাজে তুমি ইত্তেবা করবে না। ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তাই বলে তুমি যে দুনিয়ায় তাদের সাথে খারাপ ব্যবহার করবা এই কাজটা করো না। পিতামাতা যদি নিজেই আলেম হন, যদি আপনাকে দিক নির্দেশনা দেখাতে সক্ষম হন, কি তাহলে অন্য কারো হাতে বায়াত পড়া লাগবে না। কিন্তু তিনি যদি তাতে সক্ষম না হন, আপনার এই পরকালীন মুক্তির জন্য আপনাকে একজনের ইত্তেবা আপনাকে করতেই হবে, বায়াত আপনাকে পড়তেই হবে। বায়াতটা আসলে কি? আমরা বায়াত হলো আপনি যে দিনের পথে চলবেন, সবাইকে সাক্ষী রেখে তার ওয়াদায় ওয়াদাবদ্ধ হওয়া, এটাই তো বায়াত। এতে বাধা আসা এর কোনো কারণ নাই। আব্দুল সাত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। হাফিজুল ইসলাম, দিন মোহাম্মদ সেলিম, নাসিমুল ইসলাম পটল, সিয়াম আহমেদ আছেন,
আবু জাফর সালাম জানিয়েছেন, আব্দুল হাফিজ ভাই সালাম জানিয়েছেন, নাজমুল ইসলাম পরিবারের সবার জন্য সালাম জানিয়েছেন, মোহাম্মদ ওমর ফারুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অসুস্থ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হেফাজত করুন, সুস্থ করে দিন, দোয়া করি। আমিনুল ইসলাম বাপ্পি সালাম জানিয়েছেন, শাকেরা আফজারা সালাম জানিয়েছেন, হাসান আবদুল্লাহ, জেসমিন আসসালামু আলাইকুম হুজুর, সবাইকে সালাম জানাবেন। আচ্ছা, কোহিনুর বেগম সবাইকে সালাম জানিয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি। কার আলোর খালা না? কোন খালা? আল্লাহ পর তো অনেক খালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আচ্ছা, আল্লাহ মাফ করুন, ইন্নালিল্লাহি, আল্লাহ মাফ করুন, আল্লাহ হেফাজত করুন। মুর্শিদা বেগম, হ্যাঁ আমাকে বলেছেন উনি, আল্লাহ সুস্থ করুন, দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. سبحان ربك يا الله يا رحمن يا مالك. আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করে নাও। এই আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।